হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাথের দ্বিতীয় চ্যাপ্টারে চলে এসেছি, যেখানে আমাদের আছে ম্যাট্রিক্স। তো আমরা প্রথম চ্যাপ্টারে যখন নির্ণায়ক আলোচনা করেছিলাম তখন বলছিলাম যে আমাদের দ্বিতীয় চ্যাপ্টারটাও প্রায় এই নির্ণায়কের সাথে মিল আছে বা একই রকম, এবং সেটার নাম ম্যাট্রিক্স। তো আজকে আমরা সেই ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা কি কি শিখবো, দেখো আমরা শিখবো ম্যাট্রিক্স কিভাবে চিনবো, এরপরে ম্যাট্রিক্সের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন। তো ম্যাট্রিক্স কিভাবে চিনবো এই বিষয়টা কিন্তু নির্ণায়ক যখন আলোচনা করেছি আমি তখনই অনেকটা ধারণা দিয়েছিলাম। আমি দুইটা কথা নির্ণায়ক চেনার ক্ষেত্রে বলছিলাম, একটু মনে করার চেষ্টা করো। যে একটা কথা বলছিলাম যে নির্ণায়ক চিনবা যে এর সারি এবং কলাম সমান কিনা এটা দেখে, আর একটা বলছিলাম যে নির্ণায়ক প্রকাশ করা হয় শুধু তোমার সিঙ্গেল রেখা বন্ধনী দিয়ে, সিঙ্গেল রেখা বন্ধনী, অর্থাৎ এরকম দুই পাশে দুইটা শুধু সরল রেখা থাকলে সেটাকে আমরা বলবো নির্ণায়ক। তো আজকে আমরা দেখবো যে ম্যাট্রিক্স কিভাবে চিনবো। দেখো, ম্যাট্রিক্সকে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ করা হয় তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট দিয়ে, এভাবে। অর্থাৎ এইটাই আমরা শুধু সিঙ্গেল রেখা বন্ধনী দিলে হয়ে যাবে নির্ণায়ক, আর যদি সেটাকে তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট করে দিই তাহলে সেটা হয়ে যাবে ম্যাট্রিক্স। তাহলে একটা চেনার উপায় আমরা পেয়ে গেলাম। এর সাথে আরেকটু বলে রাখি যে ম্যাট্রিক্সকে শুধু তৃতীয় বন্ধনী না, এরকম ডাবল রেখা বন্ধনী দিয়েও প্রকাশ করা হয়, অথবা প্রথম বন্ধনী দিয়েও অনেক সময় ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। তাহলে তোমার একটা পার্থক্যও হয়ে গেল, পার্থক্যও কিন্তু আসতে পারে যে নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের পার্থক্য কি। তো ফার্স্ট পার্থক্য একটা তুমি লিখতে পারো যে নির্ণায়ক প্রকাশ করা হয় অনলি তার উপাদানের দুই পাশে দুইটা সমান্তরাল রেখা অথবা রেখা বন্ধনী দিয়ে, আর ম্যাট্রিক্স থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট অথবা ডাবল রেখা বন্ধনী দিয়ে প্রকাশ করা হয়। এরপরে নির্ণায়কের ক্ষেত্রে আরেকটা কথা আমরা বলছিলাম যে নির্ণায়কের সারি এবং কলাম এর সংখ্যা সমান হবে, অর্থাৎ তিনটা সারি তিনটা কলাম অথবা দুইটা সারি দুইটা কলাম এরকম হবে। আর ম্যাট্রিক্সের বেলায় কিন্তু এই কথাটা থাকবে না, অর্থাৎ ম্যাট্রিক্সের সারি কলাম সমান হতে পারে, হবেই না যে এরকম না, হতেও পারে আবার নাও হতে পারে। অর্থাৎ ম্যাট্রিক্সের তিনটা সারি শুধু একটা কলাম, অথবা তিনটা কলাম শুধু একটা সারি, বা দুইটা কলাম তিনটা সারি, এরকম বিভিন্ন রকম, বা চারটা কলাম তিনটা সারি, এরকম হতে পারে। অর্থাৎ ম্যাট্রিক্স এর সারি কলাম সমান থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু নির্ণায়কের সারি কলাম অবশ্যই সমান থাকবে। তো এই দুইটাই হচ্ছে মূলত মেইন পার্থক্য, বা এই দুইটা জিনিস দেখেই আমরা চিনতে পারবো যে এটা ম্যাট্রিক্স না নির্ণায়ক। বইয়ের মধ্যে আরো দুই একটা পার্থক্য থাকতেও পারে বা এরকম নাও থাকতে পারে, তুমি এই দুইটাকে ভালো করে লিখতে পারলেই হয়ে যাবে। যদি থাকেও আরো কিছু তাও দেখা যাবে যে ওই একই জিনিস ঘুরাই পেছাই লেখা আর কি। তো যাই হোক, আমরা আশা করি আমাদের এক নাম্বার টপিকসটা হয়ে গেছে। আমরা এখন ম্যাট্রিক্স দেখলেই চিনতে পারবো। তো এইখানে দেখো, এইখানে যে ম্যাট্রিক্সটা আমি একটা লিখে রাখছি, তো এখানে একটা বর্গাকার ম্যাট্রিক্সই লিখছি আমি, যেহেতু এখানে সারি তিনটা আছে, কলামও তিনটা আছে। তো এইখানে আমি আর একটা জিনিস তোমাকে অলরেডি শিখিয়ে ফেলছি, সেটা হলো যে নাল ম্যাট্রিক্স। দেখো, নাল ম্যাট্রিক্স, বর্গাকার ম্যাট্রিক্স, দুইটা জিনিসই এর মধ্যে হয়ে গেছে ম্যাট্রিক্সের সংজ্ঞার মধ্যে দিয়েই। তো এইখানে কিভাবে বুঝলাম, এটা হচ্ছে আমি দেখো এখানে সব জিরো দিয়ে রেখেছি। তো এই যে প্রথমে দ্বিতীয় অপশনে আমাদের যে আছে ম্যাট্রিক্সের প্রকারভেদ, এখানে এক নম্বরেই আছে দেখো আমাদের নাল বা জিরো ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা কি, মানে এটা এই সংজ্ঞাও অনেক সময় আসতে পারে যে নাল ম্যাট্রিক্সের সংজ্ঞা দাও বা উদাহরণ দাও। তো সেক্ষেত্রে কি হবে, নাল ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সবগুলো উপাদান শূন্য। তাহলে এখানে দেখো সবগুলো উপাদান শূন্য, খুব সহজ কথা, কিছুই না। সবগুলো উপাদান জিরো হইলে কোনো ম্যাট্রিক্সে, সেই ম্যাট্রিক্সকে বলবো আমরা নাল ম্যাট্রিক্স। আর স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গাকার ম্যাট্রিক্সটা কি, ওই যে বর্গাকার আগেই আমরা পড়লাম যে জানি আগেই যে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সমান, নির্ণায়কের ক্ষেত্রে সবসময় বর্গাকার হয় কারণ এর সারি কলাম সমান হয়, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেহেতু কম বেশি হতে পারে, এজন্য যদি সারি কলাম সমান হয় তাহলে সেটাকে বলবো আমরা বর্গাকার ম্যাট্রিক্স। তার মানে বর্গাকার ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্সের সংজ্ঞা হবে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সমান, সেটা তিনটা তিনটাও হতে পারে, দুইটা দুইটাও হতে পারে, চারটা চারটাও হতে পারে।
তো এইরকম হলে সেটাকে বলবো আমরা বর্গাকার ম্যাট্রিক্স। তার মানে 2 নাম্বার শেষ। এরপরে দেখো ইউনিট বা একক ম্যাট্রিক্স। এই একই ফরম্যাটে আমরা 3টা সংজ্ঞা শিখে ফেলবো। এই বর্গাকার একটা, এখানে কি ছিল, একটা বর্গাকার আর নাল ম্যাট্রিক্স ছিল। তো এই নাল ম্যাট্রিক্সে আমরা যদি এই প্রধান কর্ণের উপাদানগুলো অন করে দেই, খেয়াল করো এইটাকে সবসময় প্রধান কর্ণ বলে, এই কর্ণ বরাবর উপাদানগুলো যদি 1 হয়, বাকি উপাদানগুলো যদি সব 0 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলবো আমরা একক বা ইউনিট ম্যাট্রিক্স। একক বা ইউনিট ম্যাট্রিক্স। তাহলে একক বা ইউনিট ম্যাট্রিক্স কোনগুলোকে বলবো? যদি কোনো একটা বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, এটা কিন্তু বর্গাকার হতেই হবে, একক ম্যাট্রিক্সের সংজ্ঞায় বর্গাকার হতেই হবে, অর্থাৎ 3টা কলাম 3টা সারি বা এরকম 2টা কলাম 2টা সারি বা যাই থাকে থাকতে হবে, অর্থাৎ সারি কলাম সমান থাকতে হবে, এবং সেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অন হবে, বাকি উপাদানগুলো 0 হবে, তাহলে সেটাকে আমরা বলবো কি? একক বা ইউনিট ম্যাট্রিক্স। এরপরে দেখো 4 নম্বরে আমাদের আছে কলাম ম্যাট্রিক্স। এটা নাম শুনলেই বোঝা যায় যে যেই ম্যাট্রিক্সের প্রধান উপাদান বরাবর, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকবে এবং সারি 2টা 3টা যা থাকে থাকবে, সেটাকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। তো দেখো এখানে কিন্তু কলাম শুধু একটা এ বি সি, কিন্তু সারি, এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, তার মানে এখানে কিন্তু 3টা সারি বাট কলাম একটা। তো এটাকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকে সংক্ষেপে, সেটাকেই আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। আবার একইভাবে আমরা যদি বলি সারি ম্যাট্রিক্স, তো সারি ম্যাট্রিক্স এরকম হবে, ধরো এইরকম একটা ম্যাট্রিক্স যেখানে সারি একটা কিন্তু কলাম 3টা। এখানে দেখো সারি কিন্তু একটা, কারণ এক্স অক্ষ বরাবর আমরা জানি সারি, আর ওয়াই অক্ষ বরাবর কলাম, তাহলে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। যেই ম্যাট্রিক্সের সারি একটা সেটাই হচ্ছে আমাদের সারি ম্যাট্রিক্স, কলাম 2টা 3টা যা থাকে থাকুক, এটুক বললেই হয়ে যাবে। তাহলে আমাদের কলাম ম্যাট্রিক্স হয়ে গেল, সারি ম্যাট্রিক্স হয়ে গেল। এখন এই যে 5টা ম্যাট্রিক্সের নাম আমরা শুনলাম, এইগুলো আসলে আমাদের মূল অঙ্কে তেমন কোনো কাজে লাগবে না, তবে অতি সংক্ষিপ্ত প্রশ্নে অনেক সময় এগুলো থেকে আসতে পারে। এর সাথে আর একটা, এই যে 9 নাম্বার, এই যে 9 নাম্বার বিশেষ বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো এই তিনটার সাথে সমন্বয় আছে, এবং এই 3টা দিয়েই মূলত আমাদের মূল অঙ্ক করতে হয়। এই 3টা আমি পরে যাই, তার আগে যে বিশেষ বা সিঙ্গুলার ম্যাট্রিক্সটা একটু বলে নেই। বিশেষ বা সিঙ্গুলার ম্যাট্রিক্সটা হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স, তার উপাদান যাই থাকুক সেটাকে যদি আমরা নির্ণায়ক মান বের করি, অর্থাৎ এরকম ধরো একটা ম্যাট্রিক্স যেখানে আমরা যে কোনো কিছু আমি এরকম দিলাম, এখন এই ম্যাট্রিক্সটার যে নির্ণায়ক ভ্যালু যেভাবে আমরা বের করা শিখছি ফার্স্ট অধ্যায়ে, সেভাবে করে এটাকে বিস্তৃত করে আমরা যদি মান বের করি এবং সেই মান যদি 0 হয়, তাহলে সেইটাকে বলবো আমরা বিশেষ বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্সের মান 0 বা যে ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু 0, সেটাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো আমরা এই সংজ্ঞাগুলো খুব সহজেই মনে রাখতে পারবো আশা করি। যদি এগুলো আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু অতি সংক্ষিপ্ততে এর মধ্যে থেকে একটা আসার সম্ভাবনা থাকে। এরপরে দেখো নেক্সট যে 3টা আমাদের বাকি আছে, পার্শ্বচর, অনুবন্ধী এবং বিপরীত, এই 3টাকে আমি সংক্ষেপে দেখাই দিই, তারপরে এইগুলোর উপরে বেস করে আমাদের অঙ্ক করতে হবে। তো পার্শ্বচরটা কি? সবার আগে দেখো পার্শ্বচর বা ট্রান্সপোজ, এটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স, ধরো 1 2 3 এ বি সি ক খ গ, ইচ্ছা মতন তুমি যা ইচ্ছা সেটাই নিতে পারো। তো ধরো এটা একটা ম্যাট্রিক্স এ, অর্থাৎ এ সমান এরকম একটা ম্যাট্রিক্স আমার দেয়া আছে। এই ম্যাট্রিক্সটাকে যদি আমি এই ম্যাট্রিক্সের সারি বরাবর উপাদানগুলো যদি আমি কলামে কনভার্ট করে দিই এবং কলামকে যদি সারি করে দিই, তাহলে সেটা হয়ে যাবে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা পার্শ্বচর ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে সারি বরাবর আছে 1 2 3, প্রথম সারিতে, এটাকে আমি নিয়ে যাব প্রথম কলামে। তারপরে দ্বিতীয় সারিতে আছে আমার এবিসি, এটাকে নিয়ে যাব আমি দ্বিতীয় কলামে। একইভাবে পরেরটা, খেয়াল করো, খুব ইজি। পার্শ্বচর বা ট্রান্সপোজ এটাকে প্রকাশ করা হয় এরকম a টু দি পাওয়ার t দিয়ে, অর্থাৎ a ম্যাট্রিক্স যদি হয় এটা, তাহলে এর ট্রান্সপোজ হবে এটা। দেখো এখানে সারিকে কলাম করে ফেলছি, অথবা কলামকে সারি করে ফেলছি, একই কথা। দেখো এই যে
অন এ ক, অন এ ক, অর্থাৎ কলামটা সারি হয়ে গেছে অটোমেটিক। সারিকে তুমি এই দিক দিয়ে সারিটাকে কলাম বরাবর লিখলে এমনিতেই কলাম সারি হয়ে যাবে অটোমেটিক। তাহলে সংক্ষেপে এইটুকু মনে রাখতে পারলেই হবে যে কোনো একটা ম্যাট্রিক্সের সারিকে কলাম বরাবর অথবা কলামকে সারি বরাবর কনভার্ট করলে বা লিখলে যে ম্যাট্রিক্সটা নতুন তৈরি হয় সেটাই হচ্ছে আগের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা পার্শ্বসার ম্যাট্রিক্স। এরপর হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। এই জিনিসটা একটু সবচেয়ে বড়, অনুবন্ধী ম্যাট্রিক্সটা হচ্ছে সবচেয়ে বড়। এই ম্যাট্রিক্সটা আমি আজকে দেখাবো না, দেখাইলে অঙ্ক ভিডিও বড় হয়ে যাবে। আমরা শুধু বলে দিই, মুখে বলে দিই, যেহেতু আমরা আগের চ্যাপ্টারে অর্থাৎ নির্ণায়ক চ্যাপ্টারে আমরা অনুরাশি বের করা বা সহগুণক বের করা শিখেছি। তো যদি আমরা সহগুণক বের করতে পারি, খেয়াল করো, ধরো এরকম 1 2 3 4 5 6 7 8 9, এইটা ধরে নিলাম আমরা একটা ম্যাট্রিক্স যার নাম হচ্ছে এ। তো এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের তো একটা আলাদা আলাদা সহগুণক থাকবে, যেমন এই 1 এর একটা সহগুণক থাকবে, 2 এর একটা সহগুণক থাকবে, 3 এর একটা সহগুণক থাকবে। এই প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করে সেই সহগুণকগুলোকে যদি আমরা ট্রান্সপোজ করি বা পার্শ্বচর করি, অর্থাৎ সারি কলাম চেঞ্জ করে দিই, তাইলে নতুন যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সটা হবে এই এ ম্যাট্রিক্সের অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কথা ক্লিয়ার কিনা? যেমন আমি যদি একটা দেখাই দিই, এবং এটা বের করার ক্ষেত্রে আমরা এখানে ধরো যে সব উপাদান আলাদা আছে, 1 2 3 আছে, অনেক সময় অঙ্ক করতে গেলে আমরা দেখবো যে এই এক মানে একই ডিজিট বারবার থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা কোনটার সহগুণক বের করতেছি এটা বোঝা একটু কঠিন হয়। এই জন্য আমরা এটাকে এরকম এ অন অন, এ অন টু, এ অন থ্রি, এখানে এ টু অন, এ টু টু, এ টু থ্রি, এ থ্রি অন, এ থ্রি টু, এ থ্রি থ্রি, এইভাবে একটু ইন্ডিকেট করে নিলে ভালো হবে। এখানে দেখো 1 অন দিয়ে বোঝাচ্ছে প্রথম সারি প্রথম কলাম, 1 2 দিয়ে বোঝাচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম, এখানে 1 3 দিয়ে বোঝাচ্ছে প্রথম সারি তৃতীয় কলাম, এখানে 2 অন মানে কি দ্বিতীয় সারি প্রথম কলাম, এটা দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, এটা দ্বিতীয় সারি তৃতীয় কলাম। একইভাবে এটা তৃতীয় সারি প্রথম কলাম, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি তৃতীয় কলাম। তাহলে দেখো 11 12 13 এভাবে অনেকে মনে রাখে, হ্যাঁ, 11 12 13 21 22 23 31 32 33। তো মূলত এটা প্রথম সারি প্রথম কলাম, এর জন্য অন অন, আর এটা দ্বিতীয় সারি প্রথম কলাম, এর জন্য দেখো এখানে প্রত্যেকটাই অন আছে কারণ এটা প্রথম কলাম, আবার এখানে শুরুতে প্রত্যেকটাই অন আছে কারণ এটা প্রথম সারি। মনে রাখতে হবে প্রথম উপাদানটা সারি, পরের উপাদানটা কলাম। তাইলে খেয়াল করো এই যে এ অন অন বা এই অন এর একটা সহগুণক আছে, আমরা জানি যে এর সহগুণক কি, প্রথমে প্লাস, এরপর কি এই উপাদান বাদ যাবে, এই উপাদান বাদ যাবে, বাকি এই কটা থাকবে 5 8 6 এবং 9। তো এইটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে, 5 9 45 মাইনাস 6 8 48। তাইলে এটা 45 থেকে 48 বিয়োগ করলে -3 থাকবে। তার মানে এই এ অন অন এর সহগুণক পেলাম আমি -3। এরকম এ অন টু এর একটা সহগুণক পাবো অন টু, আমি ধরে নিলাম যে এখানে এ অন টু সমান পাইছি আমি x। একইভাবে এ অন থ্রি এটা সমান আমি একটা কিছু পাবো, আমি ধরে নিলাম পাইছি y। তো এরকম প্রত্যেকটা উপাদানের, খেয়াল করো, প্রত্যেকটা উপাদানের কিন্তু আমি একটা করে সহগুণক পাবো। তো আমি বের করলাম না, তো আমি এখানে পাইছি এই অনের পাইছি -3, এখানে পাইছি আমি ধরে নিছি যে x, এবং এখানে পাইছি ধরে নিছি y। তো এইভাবে আমি ধরে নিলাম যে এখানে পাইছি ক, এখানে পাইছি খ, এখানে পাইছি গ, এখানে আমি পাইছি ধরো 1, এখানে 2, এখানে 3 বাংলা ডিজিটে। হ্যাঁ, এভাবে ধরো আমি পাইছি প্রত্যেকটা সহগুণক। এখন এই সহগুণক গুলোকে আমি জাস্ট ট্রান্সপোজ করে দেবো। ট্রান্সপোজ মানে কি, এই সারিগুলোকে কলাম বরাবর লিখবো। একটু খেয়াল করো, খেয়াল করো, এটুক মুছে দেই। এখানে এইখানে কি বলছি আমি, যে এই অনের সহগুণক আমি পাইছি -3, এটা আমরা বের করছিলাম। বাকি আমি এই 2 পাইছি, ধরে নাও যে x, এই 3 পাইছি y, এই ধরো এই 4 বা 2 1, এই যে 2 1 এর পাইছি ধরে নাও ক, এর পাইছি ধরো খ, এটার পাইছি ধরো গ, এরপর এখানে পাইছি ধরো 1, এখানে পাইছি 2, এখানে পাইছি আমরা 3। তো এখন এটাকে জাস্ট একটু ট্রান্সপোজ করে দিই, তাহলে কি হবে, এই সারিটা হয়ে যাবে কলাম। -3 x y, এখানে ক খ
গ দেন এখানে হচ্ছে 1 বা 1 2 3। তাহলে এই যে ম্যাট্রিক্সটা এখন আমরা পাইলাম, এই ম্যাট্রিক্সটা হবে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্স। এটাকে এভাবে প্রকাশ করা হয় ADJ অফ A, অর্থাৎ এর অ্যাডজয়েন্ট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন খেয়াল করো, বাকি থাকলো আমাদের, তাহলে আমাদের পার্শ্বচর হয়ে গেল, অনুবন্ধী হয়ে গেল, এখন বাকি থাকলো ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স। তো ইনভার্স ম্যাট্রিক্সটা কি হবে, এর সংজ্ঞা ওরকম পড়তে গেলে দেখবো যে অনেক কঠিন লাগে, তো এত কিছু দরকার নাই। যদি একটা ম্যাট্রিক্স এ সমান এরকম একটা কিছু হয়, তাহলে ইনভার্স হবে এ ইনভার্স, যেটা হবে সেটা হবে তোমার অ্যাডজয়েন্ট এ বাই হচ্ছে আমাদের নির্ণায়ক এ। অর্থাৎ ধরো এই ম্যাট্রিক্সটাই, এই যে এ সমান 1 2 3 4 5 6 7 8 9 থাকলো, এই ম্যাট্রিক্সটার যে অ্যাডজয়েন্ট তো আমরা একটা বের করছি, এই যে এটা বের করছি, যদিও এটা আমরা আন্দাজে ধরে নিছি। এইরকম তো একটা ম্যাট্রিক্স, প্রত্যেকটা ম্যাট্রিক্সের এরকম একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের হবে। সেই ম্যাট্রিক্সটাকে যদি আমি এর নির্ণায়ক ভ্যালু থেকে, অর্থাৎ এটাকে বিস্তৃত করলে, নির্ণায়কের নিয়মে বিস্তৃত করলে যে মানটা আমরা পাবো, সেই মান দিয়ে ভাগ করলে ফাইনালি যে ম্যাট্রিক্সটা হবে সেটা হবে এই মূল ম্যাট্রিক্সের ইনভার্স। তার মানে ইনভার্সটা যদি তুমি করতে যাও, তাহলে তোমার অ্যাডজয়েন্ট এবং ট্রান্সপোজ দুইটা জিনিস আগেই শিখতে হবে। তাইলে আমাদের ইনভার্স কিন্তু পরীক্ষায় আসে, এবং ইনভার্স না পারলে আমরা সমাধানও পারবো না, কারণ এই চ্যাপ্টারেও সমাধান আছে নির্ণায়কের মতন। সেই সমাধান করতে গেলে আমার ইনভার্স পারতে হবে, আর ইনভার্স পারতে হলে আমার ট্রান্সপোজ পারতে হয় এবং অ্যাডজয়েন্ট পারতে হয়। আলাদা অ্যাডজয়েন্ট, ট্রান্সপোজ বা ইনভার্সের অঙ্কও আসতে পারে, আবার সমাধান আসতে পারে। সমাধান আসলেও তোমার ইনভার্স পারতে হয়, ইনভার্সের সাথে গুণ পারতে হয়, ম্যাট্রিক্সের গুণ আছে। আমরা নেক্সট ক্লাসে আমরা এই অ্যাডজয়েন্ট বের করা এবং ইনভার্স বের করা শিখবো। ট্রান্সপোজ তো আশা করি সবাই পারবা, শুধু সারিকে কলাম করলেই ট্রান্সপোজ হয়ে যায়, বা অ্যাডজয়েন্ট বের করতে গেলে, ইনভার্স বের করতে গেলে ট্রান্সপোজটা হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা ইনভার্স এবং অ্যাডজয়েন্ট বের করার কয়েকটা অঙ্ক করলে তোমার এই ধারণাগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, এবং দেন আমরা গুণ অঙ্ক শিখবো। গুণ অঙ্ক শেখার পরে আমরা সমাধানে যাব। তারপরে র্যাঙ্ক বলতে একটা বিষয় আছে, এই কয়েকটা বিষয় পড়লেই কিন্তু আমাদের চ্যাপ্টার 2 শেষ। তো আজকে আবার ভিডিও বড় করব না, তোমরা শুধু মনে রাখবে যে এই যে সংজ্ঞাগুলো বললাম, নাল ম্যাট্রিক্স, বর্গাকার ম্যাট্রিক্স, এই সংজ্ঞাগুলো সংক্ষেপে মনে রাখবে। অর্থাৎ 1 থেকে 5 এবং 9 নাম্বার, এগুলো দিয়ে তেমন বড় কোনো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে না। অতি সংক্ষিপ্ত ছোট প্রশ্নের জন্য সংজ্ঞা আকারে আসতে পারে। বাকি পার্শ্বচর, অনুবন্ধী এবং বিপরীত, এই তিনটা জিনিস ভালোভাবে মনে রাখবে। পার্শ্বচর আমি আরেকবার বলে দিই, পার্শ্বচর মানে হচ্ছে সারিকে কলাম অথবা কলামকে সারিতে রূপান্তর করলে নতুন যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় কোনো একটা ম্যাট্রিক্সে, সেটাকেই বলবো আমরা পার্শ্বচর বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ইংলিশ এবং বাংলা দুইটা নামই মুখস্থ রাখবে। ট্রান্সপোজের পরে আমরা পড়লাম কি, অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট। অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট দুইটাই কিন্তু মনে রাখতে হবে, বাংলায় বলে অনুবন্ধী, ইংলিশে বলে অ্যাডজয়েন্ট। তো অ্যাডজয়েন্ট জিনিসটাই কিন্তু একটু জটিল হয়, কারণ এখানে প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হয়। তো খুব সাবধানে সহগুণকটা বের করতে হবে। সহগুণক যারা এখনো পারো না বের করতে, তারা আগের ক্লাসটা, নির্ণায়কের যে দ্বিতীয় ক্লাস সম্ভবত, সেই ক্লাসে সহগুণক নিয়ে আলোচনা করা হয়েছে, না সরি প্রথম ক্লাসেই সহগুণক নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেখান থেকে তোমরা সহগুণকটা বের করা শিখবা। সহগুণক আমি আরো একবার বলে দিই, সহগুণক হচ্ছে কোন একটা উপাদানের সেই উপাদান বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকবে সেইগুলোকে বলা হয় ওই উপাদানের অনুরাশি, আর অনুরাশির উপরে তার পজিশনাল চিহ্ন বা যথাযোগ্য চিহ্ন দিলে সেটা হয় সহগুণক। তো এরকম প্রত্যেকটা উপাদানের, কোন একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করে সেইগুলোকে আমরা পার্শ্বচর করে দিলে বা ট্রান্সপোজ করে দিলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় নতুন, সেটাকে বলা হয় আগেরকার ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্স। আর বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে সেই অনুবন্ধী বা অ্যাডজয়েন্টকে নির্ণায়ক দিয়ে ভাগ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হবে ইনভার্স ম্যাট্রিক্স। নির্ণায়ক মানে কি, কোনো একটা ম্যাট্রিক্সের যে নির্ণায়ক ভ্যালু, অর্থাৎ ম্যাট্রিক্স তো এরকম বর্গাকার ম্যাট্রিক্সই থাকবে। যখন তোমার ইনভার্স বের করতে বলবে তখন অবশ্যই বর্গাকার ম্যাট্রিক্স দিবে। তো সেই বর্গাকার ম্যাট্রিক্সটাকে তুমি একটা নির্ণায়ক হিসেবে চিন্তা করবা, এখানে থার্ড ব্র্যাকেট থাকলেও একটা নির্ণায়ক হিসেবে চিন্তা করবা। সেই নির্ণায়ক হিসেবে চিন্তা করে সেই নির্ণায়কটাকে যেভাবে বিস্তৃত করে, অর্থাৎ একটা থার্ড অর্ডার নির্ণায়ক বা তৃতীয় পর্যায়ের নির্ণায়ক যেভাবে বিস্তৃত করে আমরা শিখিয়েছি, সেভাবে করে তুমি বিস্তৃত করলে কিন্তু এই ইনভার্স পাওয়া যাবে। তো আর কিছু না বলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে নেক্সট ক্লাস পর্যন্ত, আশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।